সংবাদ প্রকাশের 24 ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া। পূর্বাঞ্চল প্রতিদিনের রিপোর্টে এবার নড়েচড়ে বসল জেলা প্রশাসন। প্রতিবেদন প্রকাশের ঠিক 24 ঘন্টার মধ্যেই শুরু হয়েছে শিলচর জয়ন্তী সড়কের সংস্কার কাজ। জেলা শাসকের নির্দেশে বেহাল রাস্তার গর্তে পড়তে শুরু করেছে পাথর। যেখানে যেখানে রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ ছিল সেখানে জোর কদমে চলছে গর্ত ভরাটের কাজ। তবে স্থানীয় বাসিন্দা এবং চালকদের দাবি, শুধু কয়েক জায়গায় পাথর ফেললেই হবে না, সব গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করে তুলতে হবে পুরো সড়কটি। দীর্ঘদিন অপেক্ষার প্রহর গোনার পর অবশেষে পাথর ফেলে গর্ত ভরাট করতে তৎপর হয়েছে কাছাড় জেলা প্রশাসন। বরাক উপত্যকার অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম শিলচর জয়ন্তী সড়কের বেহাল দশা সামাল দিতে শুরু হয়েছে এবার গর্ত ভরাটের কাজ। অবশেষে কাছাড় জেলা শাসকের নির্দেশে পূর্ত বিভাগ সড়ক মেরামতের কাজে হাত দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই পড়েছে বড় বড় পাথর। ভাঙাচোরা অংশগুলি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তৎপর হয়েছে জেলা প্রশাসন। তবে শিলচর জয়ন্তী সড়কে গর্তের পরিধি এতটাই বিশাল যে এক একটি গর্ত ভরাটে লাগছে পুরো 1 লরি পাথর। দীর্ঘদিনের অবহেলার ফলস্বরূপ সড়কটি এখন খানা খন্দে ভরা আর চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছিল। আর এই সড়কটি বরাক উপত্যকার একমাত্র গুরুত্বপূর্ণ গুয়াহাটি সংযোগ পথ হওয়ায় এর অবস্থা নিয়ে চরম উদ্বিগ্ন সাধারণ মানুষ। এই কাজে ব্যবহার করা হচ্ছে মাটি, পাথর এবং অন্যান্য নির্মাণ সামগ্রী, যাতে সাময়িক হলেও যাত্রীদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে অনেকেই অনুমান করছে। শিলচর গুয়াহাটি সংযোগ রক্ষাকারী এই সড়কটি শুধু স্থানীয় নয়, বর্তমানে বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ সড়ক হিসাবে ব্যবহার হচ্ছে। প্রায় প্রতিদিন হাজার হাজার যান চলাচল করছে এই সড়ক দিয়ে। বিগত কয়েক বছর ধরে সড়কে বেহাল দশার কারণে অনেককে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। অনেকে জানিয়েছেন এখন অন্তত পক্ষে গর্ত ভরাটের কাজ শুরু হয়েছে। এটা কিছুটা স্বস্তি আনবে চালকদের মধ্যে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনগণ। আমি রাস্তা তো কালকে খুব বেহাল আসছিল, এখন বর্তমানে মোটামুটি রাস্তা আছে। তাইলে জেলা প্রশাসনের কাছে আপনার কাছে অনুরোধ করিয়া রাস্তাটা যাতে সুন্দর হয়, গাড়িগুলো মানে খারাপ হয় না, রাস্তার মধ্যে থাকে না, ওগুলোও আমরা অনুরোধ করিয়ার আপনারা। এখন পাথর ফালাইছি তুমি? এখন ফালাইছুন সামান্য পাথর ফালাইয়া মোটামুটি একটা কাজ চলে। আর রাস্তা তো পুরা রাস্তাও তো মোটামুটি আছে বালা। আর যদি রাস্তা দুদিন কাজ চালাম না তাহলে রাস্তাটা খুব বেহাল হইব। আর আমরা কিতা কইতাম, মানে আমরা কষ্ট করিয়া রাস্তার লাগে বুকিয়া রাস্তার লাগে আমরা গাড়ি চালাইতে বহুত অসুবিধা হয়। 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তা বুয়া লাগে আমরা এই রাস্তার কারণে। আর রাস্তাটা যাতে আপনারা কাছে অনুরোধ করিয়া জেলা প্রশাসনের কাছে, মানে রাস্তাটা যাতে আমরা সৌন্দর্যভাবে গাড়িটা চালাইতাম পারি। চলাচলা যার আর কি আর একটু ফলাইলে মানে ভালো হইব, উপস্থিত চালাউলা যাইব। বিশের কাছে অনুরোধ জানানি যার কি। গতকাল থেকে কাজ শুরু হয়েছে? গতকালকার থেকে কাম শুরু হয়েছে একটু একটু। কই যেতে এখন আপনি? আমি তো অন্য সামনে দেখব বাজার। পাথর তো ফালাইছে আনিয়া, গাড়িও ফালাইয়া একারা মারিয়া গেছে যাবার পরে এখন ঘুরিয়া আমার রাস্তাটা খারাপ হয়ে গেছে। গাড়ি চলেন না, গাড়ি বন্ধ রাখলো সকালে বন্ধ রাখলো। তো এই কারণে কিছু পাথর রয়েছে এখানেও ফালাইলো। আর গাড়ি চলের মোটামুটি হিসাবে চলে না, কোনো সময় বন্ধ হয়ে যায় গাড়ি। আরো পাথর ফালাইবার ব্যবস্থা করবার দরকার আমরা ডিসি সাহেবের হইয়া। কেন জেলা প্রশাসনের কারণে এইলা রাস্তা আরো রইয়া গেছে যে আরো পাথরের দরকার। আরো পাথর যদি আই যায় তাহলে এইলা রাস্তা তার গাড়ি আটকিত না। তা বেজান জায়গা ফালিয়ে আছে যে এটার মধ্যে আরো রাস্তা ফললে আরো পাথর ফললে আরো ভালো হইতো। তো এটাও আমরা জেলা প্রশাসনের কাছে কইতাম চাইয়ার যে আরো জায়গা পাথরের বাকি অনেক দেখা যায়, যে ওটার মধ্যে পাথর ফললে আরো ভালো হইতো, গাড়িও আটকিত নাই আর সুন্দর মতো চলবো গাড়িটাই। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন, ধন্যবাদ।